তো বন্ধুরা এখন বর্তমানে আপনার যে কোনো গ্যাসের কানেকশান থাকুন না কেন, সেটা হতে পারে ভারত গ্যাস, সেটা হতে পারে এইচপি গ্যাস অথবা ইন্ডিয়ান গ্যাসের কানেকশান আপনার রয়েছে। এবার এই গ্যাসের কানেকশানের সঙ্গে অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। কারণ বর্তমানে আপনার গ্যাসের সাবসিডি কাজ থেকে শুরু করে অথবা গ্যাসের কেওয়াইসি করতে গেলে অথবা বর্তমানে আপনার যে গ্যাস বুকিং করতে গেলে মোবাইল নাম্বার কিন্তু খুবই জরুরি। সেই জন্য বর্তমানে এই গ্যাস কানেকশানের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে বর্তমানে আপনার ভারত গ্যাসের কানেকশান অথবা এইচপি গ্যাস অথবা ইন্ডিয়ান গ্যাসের কানেকশান যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে এই গ্যাস কানেকশানের সঙ্গে আপনি মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন অথবা আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে খুব সহজে অনলাইনে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বদা আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যার পর যদি আপনি ইন্ডিয়ান গ্যাসের সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি কী সার্চ করবেন, এখানে ইন্ডিয়ান অয়েল যে অ্যাপ রয়েছে ইন্ডিয়ান অয়েল 1, এই অ্যাপ থেকে কিন্তু আপনাকে লিঙ্কটা করতে হবে। ঠিক আছে, এবার ভারত গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ভারত গ্যাস লিখবেন, এখানে ভারত গ্যাস লিখে আপনি সার্চ করতে পারেন। ভারত গ্যাস লেখা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভারত গ্যাসের যে অফিসিয়াল অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপটি, এই অ্যাপ থেকে বিপিসিএল, এই অ্যাপ থেকে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। এবার এইচপি গ্যাস আপনার থেকে থাকলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এইচপি পে বলে অ্যাপ রয়েছে, এই অ্যাপের দ্বারা কিন্তু আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। এবার একে একে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি দেখিয়ে দিচ্ছি এইচপি গ্যাস। এবার এই অ্যাপটি ইনস্টল করবেন, ইনস্টল করে দেওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। যাদের রেজিস্ট্রেশন অলরেডি হয়ে আছে তারা কিন্তু এখানে এমপিন বসিয়ে লগ ইনটা করে নেবেন। আমার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে আছে, সেজন্য আমি লগ ইন করবো। সেই জন্য 4 সংখ্যার এখানে এমপিন বসিয়ে এখানে লগ ইনটা হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে এলপিজি বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে আপনাকে। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে ওয়ান টাচ সলিউশন, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ মোবাইল নাম্বার বলে একটা অপশান দেওয়া রয়েছে, এবার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ মোবাইল নাম্বারের পেজে আপনাকে নিয়ে চলে এলো। এবার বর্তমানে আপনার যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি যেই নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই নিউ মোবাইল নাম্বারের জায়গায় সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই মোবাইল নাম্বারটা পুনরায় কিন্তু এখানে নিচে কনফার্ম করে দেবেন, পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপডেট অপশানে ক্লিক করবেন। আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন। তারপর আপনি যে নতুন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু আপডেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই আপনি এইচপি গ্যাস থেকে থাকলে আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারেন। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে আমার পুরাতন যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলটা আমার কাছে নেই বা সেই মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে ওটিপি আমি তো পাবো না, সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ কীভাবে করব? দেখুন, পুরাতন মোবাইল নাম্বার যদি আপনার কাছে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওটিপি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে আপনার যে গ্যাস এজেন্সি রয়েছে সেখানে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে কিন্তু সেখানে আপনার বায়োমেট্রিক দিয়ে সেখানে কিন্তু মোবাইল নাম্বার আপনাকে চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে। অনলাইনে তখনই করতে পারবেন যখন কিন্তু পুরাতন যে মোবাইল নাম্বারটা বর্তমানে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসালে তবেই কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। আচ্ছা, এবার ইন্ডিয়ান গ্যাসের দিকে দিই। ইন্ডিয়ান গ্যাসের করতে চাইলে বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি ইন্ডিয়ান অয়েল 1, এই অ্যাপটি প্রথমে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপরে অ্যাপটি ওপেন করবেন, তারপরে মোবাইল নাম্বার বসিয়ে আপনি কিন্তু লগ ইনটা হয়ে যাবেন। ঠিক আছে, লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন উপরে একটি এডিটের অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বর্তমানে আপনার মোবাইল নাম্বারটার যেটা লিঙ্ক রয়েছে সেটা শো হয়ে গেছে। এবার এখানে পেন্সিল আইকন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে নতুন যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পুরাতন যে মোবাইল নাম্বারটা বর্তমানে লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নতুন মোবাইল নাম্বারে, ঠিক আছে, নতুন মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে গেল, যেটা আপনি বসিয়েছিলেন সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মোবাইল নাম্বারে পুনরায় একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মোবাইল নাম্বার আপডেট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি মোবাইল নাম্বার আপনি যে আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে।
এখানেও সেম, যদি আপনার পুরাতন মোবাইল নাম্বার যদি আপনার কাছে না থেকে থাকে সেক্ষেত্রে ওটিপি কিন্তু যাবে না পুরাতন মোবাইল নাম্বারে। সেক্ষেত্রে আপনি অনলাইনে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক বা চেঞ্জ বা আপডেট আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে এজেন্সি রয়েছে গ্যাস এজেন্সি তার কাছে কিন্তু যেতে হবে। অনলাইনে তখনই করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেটটা অনলাইনে তখনই করতে পারবেন যখন কিন্তু পুরাতন মোবাইল নাম্বারে ওটিপিটা আপনি বসাবেন, তবেই কিন্তু আপনি অনলাইনে মোবাইল নাম্বার লিঙ্ক বা চেঞ্জ আপনি করতে পারবেন। ঠিক আছে, এবার সেম পদ্ধতি ভারত গ্যাসের ক্ষেত্রেও সেম পদ্ধতি, সেজন্য সেটা দেখাচ্ছি না আজকের ভিডিওতে। আপনাদের এইচপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাসকে দেখিয়ে দিলাম। এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনার যদি ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস অথবা এইচপি গ্যাস থেকে থাকে আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার মোবাইল নাম্বার আপডেট অথবা চেঞ্জ করতে খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, এবার এই মোবাইল নাম্বার লিঙ্ক বা চেঞ্জ করতে কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।